জলপাইয়ের আচার দিব দিব ভাবতেছিলাম আজকে অনেক দিন যাবত, তাই যাত্রাবাড়ি থেকে কিছু জলপাই নিয়ে আসলাম। সিজনও প্রায় চলে গেছে, এলাকাতে পাওয়া যাইতেছিল না, তাই নিয়ে আসলাম। আইনা ফ্রিজে রেখেছিলাম, এখন ফ্রিজ থেকে আজকে বের করে পরিষ্কার করে নিছি। আমি সরষা আর রসুন ভালোভাবে বেটে নিছি, আর কিছু রসুন আস্তা দিব। যেগুলো গোটা রসুনগুলো দিলে অনেক সময় আচারের সাথে থাকলে খেতে ভালো লাগে। তাই আমি কড়াইয়ের মধ্যে কতগুলো সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম, রসুন, তারপরে সরিষা বাটাগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আর এখানে আমি আচারটা একটু টক আচার তৈরি করব, এই জন্য আমি চিনির পরিমাণটা সামান্য ইউজ করছি। যেহেতু জলপাইগুলো অনেক টক, এই জন্য আমি সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করছি, অনেক কম অল্প পরিমাণ চিনি দিছি। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এছাড়া আমি কিছুক্ষণ এটাকে জাল করব, জাল করার পরে আমি এটাকে এভাবে রেখে দেব। তারপরের দিন আবার চুলায় দেব, তখন আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো।